قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على نبي يا نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي زمین لو زمان تمہارے لیے مکی لو مکہ تمہارے لیے زمین لو زمان تمہارے لیے مکی لو مکہ تمہارے لیے چنی او چنا تمہارے لیے ہم آئے گا تمہارے لیے نبی یا 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 نبی حجر اسود تمہارے لیے صفا مروہ تمہارے لیے حجر اسود تمہارے لیے صفا مروہ تمہارے لیے عرش عظیم تمہارے لیے مدینہ و مکہ تمہارے لیے عرش عظیم تمہارے لیے مدینہ و مکہ تمہارے لیے نبی یا 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 نبی اللهم صل على দিলাও এটা তোমার ও এক জায়গায় এত হ্যালোজেন দেয় তো হ্যালোজেন স্টেজে দিয়েছে ও ওর তো একটা পাওয়ার আছে ঠিক করে এবারে قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाज़िराने मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা মুরব্বি আর বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা আজকের আমাদের হিজলা মক্তবের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুলফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বোনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুলফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আব্বাজান হুজুর পীর কিবলা আওলাদে মুজাদ্দিদুজ জামান আমারই ছোট ভাই আমাদের জনাব পীরজাদা হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিক আল কুরাশি ভাই এবং দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন আমাদের জনাব সম্মানীয় আলেমে দ্বীন প্রবীণ আলেম আমাদের জনাব আলহাজ মাওলানা ইয়াকুব আলী সাহেব দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন এবং আজকে আমাদের মাহফিলের যিনি সঞ্চালক হিসেবে আছেন প্রতি বছরই থাকেন আগে ওনার আব্বাজান থাকতেন আমাদের জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দ্বীন ইসলাম বৈদ্য সাহেবের কলিজার টুকরা তানার বড় আওলাদ আমার ভাই খিদমতে এসে হাজির হয়েছে আমি অধর গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনেন এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমান এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ একটু ভালোবাসায় বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন আমাদের নবী বলেন হাফাতুহুল মালাইকাতু ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ তাসবিহ তাহলিল আমরা এখানে বসে দরুদ শরীফ আমরা পড়ে থাকি এখানে বসে আল্লাহর হামদ এবং নবীর আগমনের আলোচনা আমরা করে থাকি সিয়াসিত্তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে হাদিসটা বর্ণনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি আমাদের নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী পাক হেঁটে হেঁটে চলে যাচ্ছে হালকা হালকা মানে জামায়েত সাহাবারা দল বেঁধে আছেন নবী পাক ওনাদের পাশ থেকে যেতে যেতে আমাদের নবী পাক জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম
ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার, সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তানা দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দ্বীনে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটাকে আমাদের উপর দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী পাক জিজ্ঞাসা করলেন, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? সাহাবারা বলছে, আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা আল্লাহর শপথ করে বলছি হুজুর, আমরা এই জন্যই বসেছি। এবার আমাদের নবী পাক বলে, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে জিবরাইল আলাইহি আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমি নবী, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আর আমি নবী আল্লাহ পাক তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ রহমত বর্ষণ করেছে, সেই সম্পর্কে আলোচনা করো। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে তোমাদের মজলিসটাকে নিয়ে। আমার আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ পাক ফখর করছেন, আনন্দ করছেন। বলুন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ ভালোবেসে আজকে আমাদের এই মাহফিলটাকে কবুল করে নেন, ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আলোচনা করবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহুম্মা আমিন। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়ে, সেই মাহফিলে এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান। দাবি করলে হয় না, দাবি সবাই করে, দাবি সবাই করে। আজকে জুমায় কেমন ভিড় হয়েছিল মসজিদে? হিজলিয়া গ্রামবাসী, জুমায় ভিড় কম হলো না বেশি হলো? একটু হ্যাঁ, আমি এমনি জুমার দিন জলসা নিই না, জানেন আপনারা, কিন্তু এই ফিক্সড ডেট মাদ্রাসার বলে কষ্ট হলো আসতে। এত মেহমান আজকে ফুরফুরা শরীফে হয়েছে, আলহামদুলিল্লাহ। এরা যত হিংসা করে লোক যেন বেড়ে যায়, ওদের গুণ এখন চলে যাচ্ছে। আর রাখা গেল না, আর রাখা গেল না। ওই জন্য উঠে পড়ে লেখে যা নোংরা দুটো বল ওদের নামে। ইজ্জতের মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দাবি করলে হয় না। জুমা দিন মসজিদে জুমার নামাজে ভিড়ে জায়গা হচ্ছে না। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই। আর ফজরে ইমাম সুন্নাত করে বসে আছে, আর দুটো এলে জামাতটা করি একটু। যদি এই হয় আমাদের মসজিদগুলোর হাল, 200 ঘরের মসজিদে যদি ইমাম প্রত্যেকটা দিন টাইমে জামাত না হয়, ভিন্ন টাইমে জামাত হয়, মুসল্লিদের অপেক্ষা করে, আমাদের উপর আল্লাহর গজব ছাড়া দ্বিতীয় কিছু না। ওজন্যই তো গজব, ওজন্যই তো গজব। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিম। জলভাগে স্থলভাগে দেখিছো ঘটে, সব আমাদের কর্মের ফল। আমরা আল্লাহর রাসূলের ভালোবাসা থেকে দূরে চলে গেছি, আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেছি। শরীয়তটা এখন আমাদের কাছে হয়ে গেছে মাযাক। আমাদের ঘরের ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানিও নাই। বসা দূরের কথা, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পানি কি নেবে ওরা? বলেন ঠিক বলছে না ভুল বলছে? এই দুঃখটা কাকে শোনাবেন? বলে না। আমাদের বাড়ির ছেলে মসজিদের নামাজ পাশে বসে বসে মোবাইলে গান শোনে, এদের মনটা চাই না। ওই চোখে দেখতে পাচ্ছি ইমাম তিলাওয়াত করছে, ওই চোখে দেখতে পাই মুরব্বি বাপগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হলো লাঠি ধরে মসজিদে যায়, যুবকগুলোর মন টানে না মসজিদে যায়। বলে আমাদের মসজিদের জায়গা বেদখল হবে না তো কাদের মসজিদের জায়গা বেদখল হবে?
গোটা ভারত জুড়ে আন্দোলনের আলোড়ন তৈরি হয়ে গেল। কি ওয়াকফ স্টেট একটা রুল, একটা কানুন, একটা সংবিধান, একটা নিয়ম, একটা বিধান, একটা সিস্টেম যা করা ছিল সেটাকে পরিবর্তন করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। কথা ঠিক না ভুল? যারাই মসজিদের ওপর হিংসা ছাড়া, যারাই মসজিদের ওপর মোরামি ছড়া। কালকে দেখেছেন নিউজ, কুম্ভ মেলায় সে মসজিদ থেকে মানুষ আশ্রয় নিল, মসজিদ থেকে ইমাম মুসল্লিরা বার হয়ে পানি। কুম্ভ মেলা একটা অঘটন ঘটে গেছে, ওটা হিন্দু ভাইদের ব্যাপার, ওখানে আমার মাথা মারাটা উচিত না। কিন্তু যেখানে হোক মানুষ কষ্ট পেলে ওটা আমাদের কষ্ট, নিরীহ মানুষ কষ্ট পেলে ওটা আমাদের কষ্ট, ঠিক না? সেখানে কিছু আমাদের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন তাদের ধর্মীয় বিধান পালন করতে কুম্ভ মেলায় গিয়েছিল, স্নান করবে, তাদের ধর্মীয় ব্যাপার, ওখানে আমাদের মাথা মারাটা উচিত না। ঠিক বললাম না ভুল বললাম? যারা গোটা ভারতের এত হিন্দু ভাই বোনকে এক জায়গায় জড়ো করলো, তাদের ভুল সিদ্ধান্ত জন্য কত মানুষ ক্ষতি হলো, কত মানুষ মারা গেল। সেখানে মসজিদ থেকে বার হয়ে ইমাম মুয়াজ্জিন নামাজিরা পানি দিয়েছে, তাদের মসজিদে উঠিয়ে একটু আশ্রয় দিয়েছে। মসজিদের বিরোধী করো না। ইসলাম এটা মানবতা, ভালোবাসা, প্রেম, মহব্বত শিখায়, অশান্তি শিখায় না। জোরে বলো। তুমি আমার সম্পত্তি নিয়ে মাথা মারো, গজব যেদিন শুরু হবে আটকাবার কেউ থাকবে না। তবে আমরা জীবনে কি করছি? আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, আমাদের কবরস্থান জায়গাগুলো বেদখল হয়। জানেন এই সম্পত্তিগুলো কি জানেন? ওয়াকফে লিল্লাহ করেছে। আল্লাহর ভালোবাসায় আমাদের মুরব্বীরা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সব দান করে দিয়েছে আল্লাহর জন্য। জোরে বলো। জোরে বলা যাবে না? দান হয়ে গেল সব, ওয়াকফে লিল্লাহ হয়েছে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা। আপনাদের এই তালপুকুরতে ঢুকলাম, তালপুকুরের রাস্তার গায়ে জমি শত কত করে, বিঘে নয় শত, 2-3 লাখ না বেশি হবে। একটু হাগু দা ও যুবক ভাইরা বলে 3-4 লাখ 5 লাখ 5 লাখ শত 5 লাখ টাকা শত এই ভেতরের রাস্তা শহর, যেখানে রাজাহাটের মতন জায়গায় 100 জায়গার নাম 50 লাখ 70 লাখ। আমাদের মুরব্বীরা, দাদু, আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা সম্পত্তি আল্লাহর জন্য সব ব্যয় করে দিয়েছেন, সব ওয়াকফে লিল্লাহ করে দিয়েছেন। জোরে বলো। সেগুলো এখন কেন্দ্র সরকারের নজর পড়েছে। 15 লাখ তো আমাদের খাতায় এলো, আপনাদের এসেছে না? বলে না, হিজলিয়া এলাকার আমার হিন্দু ভাই বোনেদের ব্যাংকের বইয়ে 15 লাখ করে এসেছে। সে সুইস ব্যাংকের টাকাগুলি নাম প্রকাশ হবে, নাম প্রকাশ হবে। ক বছর হলো? 15 বছর। 15 বছর রানী এখনো সুইস ব্যাংকের টাকা আমাদের অ্যাকাউন্টে 15 লাখ করে মুসলমানদের না এলো। আমার হিন্দু ভাই বোনগুলোকে দিল, আমরা খুশি, ওরা আমাদের ভাই ভাই। তোমরা অশান্তি লাগিয়েছো, আমরা অশান্তি করিনি। ঠিক না ভুল বলছি? নেতা কিছু আছে নোংরা মানুষ, তারা ঝগড়া দিয়েছে, আমরা হিন্দু মুসলমান ঝগড়া। আমার হিন্দু ভাই বোনেদেরই ওতে আমরা খুশি, ওতে আমরা আনন্দ। মুসলমানকে নাই দিলেন, হিন্দু ভাই বোনও তো পেল না। হিন্দু ভাই বোনেদের খাতা তো 15 লাখ করে ওয়াদা ঢোকেন, ঠিক না ভুল বলছি? এখন এসেছে আমাদের ওয়াকফের সম্পত্তি। এই ওয়াকফের সম্পত্তি যদি আমরা আটকাতে না পেরেছি, আল্লাহর আদালতে আমরা মুসলমানরা দায়ী হয়ে যাব। আটকাতে যদি না দায়ী হয়ে যাব, আমাদের আটকাতে হবে। এটা আমাদের মুরব্বীদের রক্ত পানি করা সম্পত্তি, আল্লাহর খুশির জন্য দিয়েছে। জোরে বলো। আল্লাহ নবী নববী শরীফে বলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা,
রহিম আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের সামনে চলে গেলেন আল্লাহ নবী নববী শরীফের কাছে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানে ঢুকে গেলেন খেজুরের বাগানে চলে গেলেন কোন বর্ণনায় যে বাগানটাকে আরবি বাগান বলা হয় যে বাগানটাকে আরবি বাগান বলে আল্লাহ নবী যে খেজুরের বাগান থেকে পাকা পাকা খেজুর নিজে কাছে আল্লাহ নবী নিজে কাছে পেরে পেরে খেয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুরের বাগানে একটা কুয়া ছিল যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া যে কুয়া পানি আল্লাহ নবী নিজে হাতে করে তুলে আল্লাহ নবী পান করে দেন আল্লাহ নবী ওযু বানিয়ে দেন ও যুবক ওই বাগানের মালিক অন্য কেউ নয় উনি হলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সবথেকে বেশি মদিনা শরীফে জানার বেশি বাগান ছিল উনি হলেন আবু তালহা উনি হলে মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান সম্পত্তি মালিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা জানার এই খেজুরের বাগান কোন বর্ণনায় বাগানটাকে বলা হয় আরবি বাগান বাগানের নাম হলো আরবি বাগান আর একটা বর্ণনা আমি দেখছিলাম গতকাল রাতে যে বাগানটাকে ভিন্ন নামেও ডাকা হয়েছে হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাইরুহা যে বাগানটাকে বাইরুহা বলা হয় বিভিন্ন হাদিস শরীফের কিতাব সিয়াসিতার কিতাবে এসেছে বাইরুহা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস সিয়াসিতার কিতাবে এসেছে আবু তালহা হুজুরের ওই বাগানটা হলো ওনার সবথেকে প্রিয় বাইরুহা বাগান কোন বর্ণনায় বলা হয়েছে আরবি বাগান মদিনা শরীফের সবথেকে ধনী মানুষ বেশি বাগান নবী পাক নববী শরীফের পাশে ওখানে ঢুকে নবী পাক গাছের খেজুর পেড়ে খেতেন ওই বিরহা নামক কুয়া থেকে মিষ্টি পানি তুলে পান করতেন অনেক সময় খেজুর গাছের নিচে হুজুর আরাম করতেন আল্লাহ পাক কুরআন শরীফ সূরা আলে ইমরান 94 নম্বর আয়াত সম্ভবত আল্লাহ পাক আয়াত নাযিল করেন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু এই আয়াতটাকে আল্লাহ নাযিল করেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জানাকে আল্লাহ পাক 2 লক্ষ হাদিসের হাফেজ করেছেন ধরে বললেন না সুবহানাল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ এত আলা মাকাম আল্লাহ দিয়েছেন 2 লক্ষ মুখস্থ করে বলছেন লাউ ওয়াজাতু আকসারা মিন কুল্লি হাফিজ আল্লাহ এরপরে যদি আমাকে আরেকটা মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম বলুন না সুবহানাল্লাহ যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি আমাদের নবী পাককে দেখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী 77 বার আমার নবী পাককে জিয়ারত পেয়েছেন বলতেন না সুবহানাল্লাহ আমাদের নবী বলে মান রুআনি ফিল মানাম রাআল হক যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমাকেই দেখলো উলামা হযরতরা আছেন সম্মানীয় আলেমে দ্বীনরা বসে আছেন হুজুরের জীবনী পড়ে দেখবেন তাফসীরে জালালাইন শরীফের মুসান্নিফ দুজন মুসান্নিফ একজন হলেন ওনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আর ওনার ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই দুজন মিলে তাফসীরে জালালাইন শরীফ লিখেছেন দুই জালালাইন মিলে লিখেছেন জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন মাহাল্লি রাহমাহুল্লাহ দুজন মিলে এই কিতাব লিখলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুরের জীবনী পড়ে দেখবে এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার আমাদের নবী পাককে চামড়া চোখে দেখেছেন জলে বলা যাবে না তবে একটা হাল তৈরি হয়ে যায় যখন নবী পাকের জিয়ারতটা পান স্বাভাবিক হালে থাকে না সেই হালটা একটা ভিন্ন হয়ে যায় হাল এটা পরিবর্তন বুখারী শরীফ 6993 নম্বর হাদিস শরীফে এসেছে
সরকারে তো আলম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজ মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকজ যে আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে সুবহানাল্লাহ বলবেন না যে আমাকে স্বপ্ন দেখবে সেই আমাকে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে অনেকে মনে করেছে এই অচিরে দেখা হলো কিয়ামতের দেখা অনেকে মনে করেছে এই অচিরে দেখা হলো জান্নাতের দেখা তানবীরুল হালাক বলে ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব তানবীরুল হালাক তানবীরুল হালাক ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব সেই কিতাবে উনি এই বিষয়ে লম্বা জিকির করেছে উলামাদের কওল উলামাদের ব্যাখ্যা উনি এর পর এনেছেন তানবীরুল হালাক কিতাবের মধ্যে যেখানে তিনি এনেছেন উলামা হযরতরা বলেছেন যে নবী পাকের এই দেখাটা মানে কিয়ামতের দেখা তানবীরুল হালাক এসেছে ক্বালা উলামা ইখতিলাফা ফি মা'না কওলিহি ফাসায়ারানি ফিল ইয়াকজ ফাকিলা মা'নাহু ফায়ারানি ফিল কিয়ামা ওয়া তুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাফসীর উনি বলে এই ব্যাখ্যা কি হলো এই ব্যাখ্যা এই দলিল এই উপমা কোনো কাজ দিচ্ছে না কারণ এই যে ব্যাখ্যা এই যে দলিল এটা কোনো উপকার আসছে না কেন লিআন্না কেন না কুল্লু উম্মাতিন ইয়ারাউনা ইয়াউমুল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারাম উনি বলে প্রত্যেক উম্মতি নবী পাককে কিয়ামতে দেখবেন যিনি দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন যিনি দেখবেন না তিনিও দেখবেন তার মানে এই ফাসায়ারানি ফিল ইয়াকজাতে মানে এটা কিয়ামতে দেখা নয় এই দেখাটা হলো নবী পাককে দুনিয়াতেই তারা দেখতে পাবেন জোরে বলো তবে একটা হাল তৈরি হয়ে যাবে এই স্বাভাবিক হালে থাকবে না হালের মধ্যে পরিবর্তন ঘটবে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন ও তোমাকে ও আমার মুরব্বি বাবা আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার খাদেমকে ডাক দিলেন হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন ও বাবা খাদেম এদিকে আসো বাবা হুজুরের কাছে গেলেন তোমার ওযু আছে বাবা হুজুর আমার ওযু নাই আর ওযুটা বানিয়ে আসো ওযুটা করে আসো ওযুটা করে নিলেন একটা কথা বলবো আমার মরণের আগে কাউকে বলতে পারবে না কাউকে শোনাতে পারবে না হুজুর আমি কাউকে বলবো না ও জমাকে আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন ও বাবা কালেম আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আদায় করব তুমি কি যাবে হুজুর আপনার সঙ্গে যাব হুজুর আল্লাহর ওলি জানিয়ে দিলেন আল্লাহর ওলি শুনিয়ে দিলেন ও বাবা কালেম আমার হাতটাকে ধরো বাবা হুজুরের হাতটাকে ধরে নিয়েন চোখ দুটি বন্ধ করে নিয়েন আমি জালালউদ্দিন আমার সাথে 27 কদম কেটে চলো 27 কদম কেটে চলো 27 কদম কেটে গিয়ে চোখ দুটি খোলো বাবা চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাক কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কাবা শরীফ তওয়াফ করলেন জমজম শরীফ পান করে আসরের নামাজ পড়ে বলছেন চলো যাই তবে একটু ঘুরে দেখো কাবা শরীফের চতুর্দিকে ঘুরে দেখে বলে কত আমাদের এলাকার পরিচিত মানুষ ওদের সাথে যাবে না আমার সাথেই যাবে হুজুর আমি আপনার সাথেই যাব আবার বলে হাত ধরলে আমার সাথে 7 কদম হেঁটে চলো 7 কদম হেঁটে গেলে হুজুর বলে চোখ খুলে দেখছেন যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেখানেই দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ বললেন উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন উলামা হযরতরা জানেন আমরা যখন আলিয়ান হিসাবে পড়েছিলাম সূরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসায় আমাদের করে এই থিওলজি অনার্স এর মধ্যেই বইটা আমাদের এই সাবজেক্টের উপর পড়ানো হয়েছিল সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাবটা লেখা হয়েছে কোন আয়াত সূরা আল্লাহ কেন নাজিল করেছে যেন আমরা শানে নুজুল বলি এর কারণ কেন আল্লাহ পাক
এই আয়াত দিলে এই সূরা এটা ওর উপরে লেখা আল ইতকানু ফি উলুমিল কোরআন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমান আর বিভিন্ন কিতাবে পাবেন কোরআন শরীফ সূরা আল ইমরান 94 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত নাযিল হলো কখন? যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা হুজুরের খাজুরের বাগানে ঢুকে খাজুর পেরে পেরে খেতেন, ওই কুয়া থেকে পানি তুলে পান করতেন, ওযু করতেন, মিষ্টি পানির কুয়া, আবার খাজুর গাছের নিচে আরাম করতেন। আল্লাহ পাক আয়াত দিলেন তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ না তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে। আবু তালহা আমার নবীকে বলে হুজুর আমার এই খাজুরের বাগান, আরবি না খাজুরের বাগান, বাইরুহা, কোন বর্ণনায় বাইরুহা, হুজুর এই বাগানটা হুজুর আমি আল্লাহর রাস্তায় আপনার হাতে দান করে দিলাম। জোরে বলো। আমাদের নবী বলে আবু তালহা এটা তো অনেক দামি খাজুরের বাগান, হুজুর আমার কাছে সবথেকে প্রিয় এটা, এর থেকে প্রিয় আর আমার কিছু না। কিতাবে এসেছে উনি বলেছিলেন যেই বাগানে আপনি আপনার নিজের মনে করে প্রবেশ করেন, খাজুর গাছ থেকে খাজুর পেরে পেরে খান, এর থেকে আমার বাগান আমার কাছে আর কি প্রিয় হতে পারে? হুজুর ওটাই আমার প্রিয়। বাইরুহা বা আরবি নবী পাককে দিলে, নবী পাক নিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বললেন আবু তালহা আমি নবী তোমার হাতে দিয়ে দিলাম, তুমি এটা হুজুর আপনি হুজুর আপনি। নবী বললেন না তুমি দিয়েছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি নবী তোমাকে দিয়ে দিলাম, তুমি নিজে হাতে তোমার আত্মীয়দের মধ্যে বন্টন করো। বর্ণনা এসেছে চাচাতো ভাইদের মধ্যে এবং গরীব রিশতেদারদের মধ্যে হুজুর ওই বাইরুহা নামক খাজুরের বাগানটা উনি আল্লাহর রাস্তায় ব্যয় করে দান করে দিয়েছিলেন। জোরে বলুন না। বলার উদ্দেশ্য প্রিয় মাল, সেই ধারা আমাদের মুরব্বীরা চলে সব ওয়াকফে-লিল্লাহ মালগুলিকে করেছে। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাসূলের ভালোবাসা। আমার নবী সাহাবী ছিলেন, আল্লাহর নবী ভালোবাসার সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা খাজুরের বাগানের জন্য 600টা খাজুরের বাগান তিনি দান করে দিয়েছিলেন, একটা গাছের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? শুধু 600টা খাজুরের গাছ না, যার মধ্যে ছিল একটা মিষ্টি পানির কুয়া, যার মধ্যে ছিল একটা বড় বাড়ি। আমার নবী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের একটা এতিম সাহাবী, যারা ছোট্ট বড় খাজুরের বাগান, ওই বাগানে কাজ করেছিল নবী পাকের সাহাবী আবু লুবাবা, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু হিজরাতের পরে নবী পাক হিজরা শরীফের পরে যে আবু লুবাবা হুজুর নিজেকে মদিনার নববী শরীফের সামনে খুঁটির সাথে নিজেকে লোহার চেন দিয়ে বেঁধে রাখতেন। কেন? আল্লাহ নবী গিয়েছিলেন যুদ্ধের জন্য, কোথায়? খাইবার। এই খাইবারের ওই কাফেররা বলেছিল একজনকে পাঠান, যাচ্ছে একটু আমরা আলোচনা করি আপনাদের মধ্যে পাঠান। কাকে পাঠাবো? না যদি আবু লুবাবাকে পাঠাতেন। নবী পাক হযরত আবু লুবাবাকে পাঠান রাদিয়াল্লাহু আনহু। আলোচনা হলো, খালি আসার সময় কাফেররা জিজ্ঞাসা করল যদি আমরা না ধরা দিই বা তোমরা যদি আমাদের ধরে ফেলো তোমার নবীর শেষ সিদ্ধান্তটা কি? আবু লুবাবা হুজুর জবান থেকে কিছুই বলেন না, খালি হাতটা দিয়ে গলায় দিয়ে খালি ইশারা করেছিলেন। এই যে ইশারা করে মানে কতল, এইটা করেই বাইরে বার হয়ে গোটা শরীরটা ওনার কাঁপছে আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আমি নবী পাকের সাথে এত বড় বেয়াদবিটা করতে পারলাম? নবীর গোপনীয় আলোচনাটা আমি জবানে না বললে ইশারায় তো দেখিয়ে দিলাম। উনি আর নবী দরবারে গেলেন না, সিধা নববী শরীফের সামনে গিয়ে একটা খুঁটিতে ওনাকে শিকল দিয়ে বেঁধে দিলেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে মাফ না করবে আমি নিজেকে আজাদ করব না। আমার নবী বলেছিলেন আবু লুবাবা যদি আমার কাছে এসে তার অন্যায়টা স্বীকার করত, আমি নবী ওর হয়ে আল্লাহকে তওবা চেয়ে দিতাম। সে যখন নিজেই চলে গিয়ে যে আমি নবী আর কিছু বলবো না, কম বেশি 3 দিন পরে আয়াত নাযিল হয়েছিল, আল্লাহ পাক ওনাকে মাফ করে দিয়েছেন। জোরে বলো। সেই হযরত আবু লুবাবা ওনার একটা খাজুরের গাছ ওই এতিম সাহাবীর বাগানে পড়ে গেল।
এতিম সাহাবী বললেন দেন গাছটা, উনি বললেন হবে। কোন কোন বর্ণনা এসেছে ওই গাছের খাজুর ওনার বাগানে পড়লে ওনার বাচ্চারা তুলে খেলে অনেক সময় বাগানের পক্ষ থেকে এসে মুখে আঙুল দিয়ে খাজুর বার করে নিয়েছে। নবী পাকের এতিম সাহাবী যখন বলে হলো না, চলে গেলেন নবী পাকের দরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিচার দিলেন হুজুর একটু বলে দেন না। নবী বলে ডাকো আবু লুবাবাকে। নবী পাকের সামনে হাজির হলেন, সালাম দিলেন। নবী বলে এ আবু লুবাবা, জি হুজুর ওই গাছটা তুমি আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব। আমার নবী বললেন তুমি যদি এই গাছটা দুনিয়ায় দাও, আমি নবী তোমাকে কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরও বলছে হুজুর আমি দেব। কোন বর্ণনা এসে একটা লোক যদি 100 বছর একটা ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছে ছিমো টপকাতে এর থেকে বেশি সময় লেগে যাবে। জোরে বলুন না। দিলেন না, নবী দরবারে চলে গেলেন। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল। ওই মাহফিলে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কাছে এসে বলে হুজুর ওটা যদি আমি দিই আল্লাহর জান্নাতে খাজুর গাছ পাবো হুজুর। নবী বলে তুমি দিলে তুমিও পাবে। জোরে বলো। হযরত আবু দাহদা বার হয়ে গেলেন। ও ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লুবাবা ওই গাছটা আমাকে বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেব না। আবু লুবাবা আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে, ওই গাছটা যদি বিক্রি করে দাও আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। গোটা বাগান খানা দিয়ে ওই একটা গাছ কিনে নিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দেন, আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করা দেন, সালামের উত্তর করা দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদিহি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি দাদা খাজুরের বাগান খাজুরের গাছটা কিনে দিয়েছি, আল্লাহ পাকের জান্নাতে খাজুরের গাছটা কি পাবো হুজুর, খাজুরের গাছটা কি পাবো হুজুর? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন ও দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানের মধ্যে 600 খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ নয়, আর একটা খাজুর গাছ নয়। কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও দাদা আমি নবী আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান, খাজুরে বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী পাক হুজুর বলছেন দাহদা আর একটা গাছ তুমি জান্নাতে পাবে না, এখান থেকে আমি নবী তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান দেখতে পাচ্ছি। জোরে বলুন কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছে।
যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে আবি দাহদা হুজুর শহীদ হয়ে গেছে। 3য় হিজরি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, 70 জনের মধ্যে উনি একজন। হুজুরের লাশ পড়ে আছে, উপরে একটা চাদর চাপা। আমার নবী উহুদে সব ঘুরে ঘুরে সাহাবাদের লাশ দেখছে। ওনার লাশের কাছে দাঁড়িয়ে চাদরটা সরিয়ে মুখটা দেখেন, আর আমার রাসূল ঝরঝর করে কাঁদেন আর বলে, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মুরব্বীরাই সব জায়গাগুলো অফ করেছেন কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, নিজেদের সবথেকে প্রিয় সম্পদ দিয়েছেন। বাঁশ গাছের ধারা দেয়নি, রাস্তার গায়ে জায়গা দিয়েছেন। কথা ঠিক না ভুল? আমাদের মুরব্বীরা নিজেদের বাস করার জন্য মাঠের মধ্যখানে জায়গা রেখে দিয়েছে, আর রাস্তার গায়ে আল্লাহর জন্য, মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছে। আজকে সেই জায়গায় তুমি হাত দিচ্ছ, দুনিয়ার স্বার্থে নয়, আখিরাতের স্বার্থে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছে। তুমি কি ধ্বংস করবে? তুমি কি নেবে? আবরাহা বাদশা আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহ অন্য কিছু পাঠায়নি, হস্তি বাহিনী। আল্লাহ এই আবরাহা বাদশাকে ধ্বংসের জন্য আল্লাহ ছোট ছোট পাখির মুখে ছোট ছোট কাপড় পাঠিয়ে দিয়েছেন, তাতেই তাবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কি ভাবছো তুমি? ওই ক্যালিফোর্নিয়ার দিকে তো তাকিয়ে দেখেন আপনারা, পৃথিবীর মানচিত্রে সবথেকে টপ র‍্যাঙ্কের জায়গা হলো ক্যালিফোর্নিয়া, আমেরিকার লস অ্যাঞ্জেলস সিটি। আমেরিকার লস অ্যাঞ্জেলস সিটি, ক্যালিফোর্নিয়া। আজকে যারা এতদিন ধরে প্যালেস্তাইনের উপর, গাজা, সিরিয়া, লেবানন, যাদের উপর বোম ব্লাস্ট করে যারা ফোনে দেখে দেখে মজা নিয়েছিল, তাদের দেশ আজকে আল্লাহ তাবাহ করে দিয়েছে। এটা আমরা আনন্দ নয়, এটা আমরা উল্লাসিত ভোগ করছি না, কিন্তু আমরা বলে দিচ্ছি আল্লাহর আযাব, আযাবুন শাদীদ, আযাবুন আলীম। আমাদের ঈমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার মালিক হলেন। আমার আল্লাহ জোরে বলে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। খালি লস অ্যাঞ্জেলস সিটিতে আগুন লেগেছে, ইসরায়েল উঠে পড়ে লেগেছে কিভাবে যুদ্ধ বন্ধ করা যায়। আগুন লাগার পরে তো বন্ধ হয়েছে। কথা বলে ইসরায়েলের বড় বড় সেনা প্রধানরা সব ইস্তফা দিয়ে দিচ্ছে। আমি কদিন আগে পেপার পড়ছিলাম, হয়তো আপনারাও দেখেছেন। বড় বড় ইসরায়েল এডুকেটেড ভাইরা থাকলে জানবেন, ইসরায়েলের বড় বড় সেনা প্রধান মেজর তারা এই দায়িত্ব থেকে ইস্তফা দিয়ে দিচ্ছে, আর বলছে এটা আমাদের জয় নয়, এটা আমাদের উপর হামাসের দয়া, ইসরায়েল প্যালেস্তাইনের দয়া, এটা আমাদের উপর। ওদের জবান থেকে আল্লাহ বার করিয়ে নিচ্ছেন। জোরে বলো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দ্বীনের হেফাজত করবেন আল্লাহ। যখন আল্লাহ ওয়াদা করে নিয়েছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামত পর্যন্ত ইসলামের হেফাজত আমার আল্লাহই করবেন। জোরে বলে, কোন ক্ষমতা আমাদের আটকাতে পারবে না। কত কোরআন শরীফ পড়াবে। ওই তো দুদিন আগে, যে কদিন আগে ব্রিটেনে না কোথায় কোরআন শরীফ জ্বালিয়েছিল, ছিল না? আমি আজকে না গতকালকার নিউজ পড়লাম, ওই ছেলেটাই টিকটকের ভিডিও করছিল, কে কেউ শুট আউট করেছে। আমি তাকে বাহাবা দিচ্ছি না, যে শুট আউট করেছে আমি তাকে কিছু বলছি না। তুমি কি ভাবলে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে মানে কোরআন শরীফকে নাযিল করেছি। নিশ্চয় আমি আল্লাহ কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। জলে বলা যাবে না? যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। বলুন আলহামদুলিল্লাহ। যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব। যালিকাল কিতাবের তাফসীর হলো হাযাল কিতাব। যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, মানে এই কিতাব। ভুল, আল্লাহ বলে লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরে আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক কোরআনটাকে হেদায়েত করে পাঠিয়েছি। জলে বলেন আলহামদুলিল্লাহ। আনজালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ কোরআন শরীফ মুমিন
মুমিনদের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়েছে। জোরে বলে, তুমি কি ইসলাম ধ্বংস করেছো? ফিরাউন, হামান, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুখতারি সব তেল হয়ে গেছে। আজও ইসলামের ঝান্ডা আজও পৃথিবীর মানচিত্রে উঠছে। জোরে বলে, ফিরাউনের ঝান্ডা ওড়ে, সাদ্দাতের ঝান্ডা ওড়ে, হামানের ঝান্ডা ওড়ে, নমরুদের ঝান্ডা ওড়ে। আল্লাহ আজও মুসা নবীর ঝান্ডাকে তুলে রেখে দিয়েছে। আল্লাহ আজও কোরআনের ঝান্ডা, মুস্তাফার ঝান্ডা আজও উঠছে। জোরে বলে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ইসলামের উপর আঘাত আনবে, এমন একটা দিন আসবে ইসলামের ছায়াতলে তোমাকে সাহায্য নিতে হবে। সুবহানাল্লাহ বলে, নিশ্চয় তো। আজকে যারা এই মসজিদ থেকে ঘৃণা করতো তারা আজকে মসজিদের কাছে সাহায্য নিচ্ছে। আমরা তোমাদের মন্দির, গির্জা, গুরুদুয়ারা থেকে ঘৃণা করি না। এটা আমার ইসলাম আমাকে শেখায়, ঠিক না? এটা আমার দ্বীন আমাকে শেখায়। আপনি আপনার ধর্ম পালন করছেন, করেন, ভুল ঠিক ওটা আপনি জানেন। আমার বলার কি আছে? আমি আমার ইমানে মজবুত, আমি আমার ইসলামে মজবুত, আমি আমার জায়গায় মজবুত। আমি তো আমার ইসলামী ঝান্ডা বাঁধার জন্য আপনার মন্দির কই বেছে দিলাম না তো। আপনি আমার মসজিদ বাঁচছেন কেন? এটা কি সম্প্রীতি? এটা কি ভালোবাসা? এটা কি মেলবন্ধন? এটা সম্প্রীতি, ভালোবাসা। আপনার দরদ হলে আপনি আপনার পরের জেনারেশনের জন্য দেন না। হাজার হাজার বিঘে সম্পত্তি আপনি দান করে যান না, সবই তো আপনাদের হাতে। আমাদের বাপ দাদাদের জিনিস আপনি নজর দিচ্ছেন কেন? আমাদের পূর্বপুরুষের সম্পত্তি রক্ত পানি করা টাকায়, ফালতু ফকটিয়া জিনিস নয়, রক্ত পানি করা সম্পদের টাকায় সম্পত্তি, সেগুলো আল্লাহর রাস্তায় বিলীন করেছে। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ এর থেকে প্রিয় আর আমার কাছে কিছু না। ওই আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তাহিব্বুন। আল্লাহ তোমার ভালোবাসা অর্জনের জন্য, আল্লাহ তোমার নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহ আমার 5 কোটি সম্পত্তি হলো আল্লাহ তোমার রাস্তায় আমি দিয়ে দিলাম। আল্লাহ এটা লাগবে না, আমি যে তোমার ভালোবাসা পেতে চাই। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি ঘর দিয়েছেন। হযরতে হারেসা বিন নুমান আনসারী, হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জবান ও আমার মুরব্বি বাপ জানাব, মায়েরা, বোনেরা, বগিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করেন, সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবীর সামনে হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কানেতে একটা সুন্দর তিলাওয়াত ভেসে ভেসে আসে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তিলাওয়াত কার তিলাওয়াত, এত মধুর গলা কার গলা? ও আমি নবী জানিয়ে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এটা অন্য কারো গলা না, এই গলাটা হলো আপনার সাহাবী হযরত হারেসা বিন নুমান আনসারী। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা হারেসা, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে তোমার গলায় তিলাওয়াত করা শুনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার তিলাওয়াত আমি নবী জান্নাতে গিয়ে শুনেছি। বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আল্লাহ রাসূলকে। আমার নবী পাকের মেয়ে কলিজার টুকরি সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা সিদ্দিকা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলে,
আমার নবী ওনাকে এত ভালোবাসতেন, সরকারে দো আলমের ঘরে যখন উনি যেতেন আমার নবী দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। নবী শুধু দাঁড়াতেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাম দিয়ে কাছে নিয়ে কপালে চুমাকে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার নবী বলতেন ফাতেমা ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতেমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী পাক যখন ওনার বাড়ি যেতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও দাঁড়াতেন, সালাম দিতেন, নবী পাকের হাত ধরে চুমা খেতেন। হাতে চুমা খাওয়া সুন্নাত। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার ওসিয়াতের মধ্যে দেখবেন দাদা পীরের জীবনীতে আছে কদমবুসি সুন্নাত। কদমবুসি করা কি বলে সুন্নাত, সেগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। বাপ মায়ের পায়ে, উস্তাদের পায়ে, পীরের শায়েখের পায়ে আর লোক কদমবুসি করে না। তারা মনে হয় লজ্জা লাগে করে। কিসের লজ্জা? বাপের কাছে ছেলে কোনোদিন বড় হয় একটু হ্যাঁ গো দেখো, গোটা পৃথিবীর কাছে আপনি হতে পারেন অমুক দায়িত্ব অমুক দায়িত্ব, বাপ মার কাছে না। বাপ মার কাছে আপনি ছেলে ছেলেই আছে। সুবহানাল্লাহ বলেন। বাপের মার কাছে লজ্জা কিসের? উস্তাদের কাছে ছাত্র কোনোদিন বড় হয় না, উস্তাদের কাছে ছাত্র ছাত্রই থাকে। সম্মানে আল্লাহকে বড় করতে পারে, কিন্তু ছাত্ররা যদি পরীক্ষিত হয় সম্মানে বড় হলে উস্তাদ দেখলে উস্তাদকে সম্মান সে করবেই করবে। কথা বল না ঠিক বলছি? যদি ছাত্র অবদ্ধ হয় পরিচয় দিতে লজ্জা পাবে, এই শিক্ষক আমার ইনি উস্তাদ। যদি অবদ্ধ ছাত্র হয় পরিচয় দেবে না। যদি ভদ্র হয় মানুক আর নাই মানুক পরিচয় দেবে ইনি আমার উস্তাদ। কি কথা ঠিক না? ঠিক বলছি। উস্তাদের পায়ে পীরের শায়েখ বাপ মা দাদু দাদি নানা নানি কদমবুসি করবে না। কিতাব আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে আল আদাবুল মুফরাদ বলে, সম্মানিত উলামা হযরতরা আছেন, সেখানে হাদিস শরীফে এসেছে সাহাবা হুজুরা নুকাব্বিলুহুমা রিজলাইহি ওয়া ইয়াদাইহি, এবং ভিন্ন শব্দ তো এসেছে। সাহাবা হুজুররা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত বুসি করেছেন, কদম বুসি করেছেন। তবে কদমবুসির কয়েকটা নিয়ম আছে। উত্তম তরিকা হলো আপনি জানার পায়ে কদমবুসি করবেন, চোখে চোখে রেখে দুটো হাতকে কদমে দেবেন, দিয়ে ওই হাতটা চুমু খাবেন, অসুবিধা নাই। ওই মাথা আর যদি দাদা পীরের জীবনী কিতাবে যেটা পেয়েছি আমি, হাদিস শরীফে পেয়েছি, যদি উস্তাদ বা পীর বা মা বাপ বা মুরব্বিরা উঁচুতে থাকেন, উঁচুতে মাথা যদি আপনার নিচু না হয়, মুখ যদি এই থাকে বা এই হয়, আপনি ঠোঁট লাগিয়ে পায়ে চুমু খেতে পারেন। ওটা হলো সুন্নাত। আর হাত দিয়ে কদমবুসি করা হলো বেদাতে হাসান। দাদা হুজুরের জীবনীতে আমি যেটা পেয়েছি, আমার ইলমে যেটা পেয়েছি। তবে আপনাদের জন্য উত্তম হলো বাপ মা দাদু দাদি মুরব্বিরা এই সামনে উবু হয়ে বসে চোখ মাথাটা সোজা রাখবেন বা চোখে চোখে রেখে দুটো হাত কদমে দিয়ে আপনি হাত দুটো চুমু খাবেন। কেন আমাদের সমাজে এক শ্রেণীর বেদাতি খেয়ালের লোকেরা আমাদের বাড়ির নিরীহ ভাইগুলোকে নবী পাকের ভালোবাসার লেভেল দেখিয়ে তারা এতে করে গোমরা পথে নিয়ে চলে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছি? নাউজুবিল্লাহ বলে। আমাদের করে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, শরীয়তের বিধানে বাইরে দিয়ে না। সাহাবাদের ভালোবাসা জানেন আপনারা? আমরা কি ভালোবাসি? সাহাবারা আমার নবী পাকের থুতু শরীফটা হাতে করে এলে মুখে মাখতেন। সুবহানাল্লাহ বলে। আমরা কি ভালোবাসি? সাহাবারা সরকারে দো আলম যখন উযু করতেন, ওই পানিটা জমিনে ফেলতে দিত না, সাহাবার হাতে করে ওই পানিটা কানাকারি করে শরীরে মাখা শুরু করে দিতেন। জোরে বলে। সাহাবা হুজুররা নবী পাক যখন চুল শরীফ কাটতেন, চুল শরীফ সাহাবারা একটা চুলের অংশ জমিনে ফেলতে দিতেন না, নবী পাকের চতুর্দিক থেকে ঘিরে সাহাবারা চুল মোবারকগুলি হাতে করে ধরে রেখে দিতেন। জোরে বলে। আমরা কি ভালোবাসি? আমরা কি ওই দাঁড়িয়া নবী সাল্লাল্লাহু ভালোবাসা দিয়ে পড়লেন? যদি ভালোবাসা দিয়ে পড়লে আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা বলে ফেলি, আলেম উলামা আমরা বলি, আসেন এই সব লোক ছড়িয়ে ছিটিয়ে আছে, সব একটু আগে আসে না সালাম করলে, লোক জড়ো করার জন্য সালাম এখন বলতে না, আমরা বলে ফেলি। আমি বলছি তো উলামা আমরা বলে ফেলি। আমরা যদি আদব বলা না হয়, আপনার আদব বলা হতে পারবে না। ঠিক না? বলবো না? আমাদের ভাবা উচিত এটা। লোক জড়ো করার জন্য সালাম না, নবীর প্রেমে সালাম। একজন থাকলে একজনই দেবে। কথা বলছেন না? এটা আদব থাকে করে আমাদের সালাম পড়লো,
আবেগ কই, মনটা মদিনা শরীফের দিকে, নবীর প্রেমে সালাম। এই সালাম তো নবী পাক পৌঁছাচ্ছে। খেলো করে ভালোবাসা না দিয়ে দিলে আমার নবী খুশি হবে? কথা বলেন না? কি ভালোবাসা, কি আবেগ, কি প্রেম, কি মোহাব্বত। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিচ্ছি, হুজুর একটু কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। আমি গুনাহগারের হাইসিয়াত কি আছে যে আপনার দরবারে আমার সালামটা পৌঁছাবে? আপনি তো দিনে দুনিয়ার বাদশা। আমি গুনাহগারের হাইসিয়াত কি আছে যে আপনি আমার সালামটা কবুল করবেন? তারপরে ইয়া রাসূলুল্লাহ, কত আশা, কত ভালোবাসা, কত আবেগ, কত প্রেম, কত মোহাব্বত দিয়ে একটু প্রেম ভরা অন্তর নিয়ে দিয়েছি। যদি সরকারের দো আলমের দরবারে গুনাহগারের সালামটা একটু কবুল হয়ে যায়, জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? কথা ঠিক না ভুল বলছি? আবেগ রাখতে হয়, এটা অন্তরে প্রেম রাখতে হয়। নবীকে সালাম দিচ্ছে, কাকে? কথা বলে না, কাকে? নবীকে। তা সেই ভালোবাসা কই? লোক ছিটে সালাম বলে দেন, লোক জড়ো হয়ে যাবে, ঠিক না? লোক জড়ো করার জন্য সালাম গুনাহ হবে না হবে? এই চিন্তাটা আমাদের আনাই তো বিয়াদবি। কথা ঠিক বলছে না ভুল বলছে? রাগ করলে না বেজার হলে আগে কে আমি আমাদের দোষ নিয়েছে, মানে আমরা উলামা যারা আছে, উলামারা যদি এলোমেলো করি আপনারা এলোমেলো হয়ে যাবে। স্টার্টিং কিন্তু আল্লাহ উলামাদের হাতে রেখেছে, ঠিক না ভুল বলছে? ওই জন্য যে কোনো যাত্রার রস শুনতে নাই। এক এক আলেম এক এক ধরনের গাড়ি ঘোড়া। আরে বাবা বাম্পার রে বাবা, দৌড় বাম্পার জোরে পিকআপ দেবে। আপনি সাধারণ লোক, ওই আলেমের পিছনে থাকলে বাম্পার মানবেন না? আপনি খুব তাড়াতাড়ি চাষিসটা গাড়ির বডি আপনার বুট সব কেটে ঝরঝরা হয়ে গেল, মানে বলে সব বাদ দিয়ে চলে যাচ্ছে। ওই আলেমের গাড়িতে চাপা যাবে না। ঠিক বলছি না ভুল বলছি? ওইখানে গন্তব্যস্থল, আলেম দেখেন গাড়ি দাঁড় করে হেঁটে যাও, ওই আলেমের গাড়িতে উঠে যাবে না, এই তো মাঝ রাস্তায় হাল ছেড়ে দেবে। ওই আলেমের গাড়িতে উঠবো যে আলেম আমাদের নিয়ে ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে, পীর বুজুর্গদের ভালোবাসা দিয়ে, ইমামদের কর অন্তরে জড়িয়ে, সাহাবাদের ভালোবাসা অন্তরে নিয়ে সরকারের দো আলেমের কদমের কাছে দান করিয়ে দেবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? যাত্রার গাড়িতে উঠে বললে হবে আমার ভাইয়েরা বাপজানেরা। তাহলে কদম বসি হুকুম, সামনে উবু হয়ে বসে চোখে চোখ রাখবে বা মুখটা সোজা রেখে দুটো হাতকে কদম বেঁধে চুমা খাবে, সুন্নাত। আলহামদুলিল্লাহ বলে নবী পাকের হাত বুসু করতে ফাতিমাতুজ জোহরা এত ভালোবাসতেন নবী। একটা হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা শান, মাকাম, দরজা, আল্লাহ এতটাই আলা করেছে, আল্লাহ পাক এতটাই আলা করেছে। হযরত শেরে খোদা হুজুর থেকে বর্ণনা, ইজা কানা ইয়াউমুল কিয়ামাত নাদা মুনাদিমিন ইয়া আহলাল জাম'i ইয়া আহলাল জাম'i نكسو رؤوسكم وغطوا أبصاركم। তাবরানী শরীফের হাদিসে এসেছে আমাদের নবী সুবহান কিয়ামতের ময়দানের কথা নবী বলে, আমার ফাতিমাতুজ জোহরা যখন কিয়ামতে যাবে একটা গায়েবী আওয়াজ হবে, ইয়া আহলাল জাম'i। অন্য বর্ণনা এসে ইয়া আহলাল মাহশার, এই হাশরবাসী তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করবে, তোমরা তোমাদের নজর দৃষ্টি নিম্নগামী করে নাও, নিচের দিকে করে নাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এখন পার হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এখন যাবে। আর কিতাবে এসেছে ৭০,০০০ জারিয়াতু মিনাল হুরিল ঈন, আর ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা তাকে গার্ড দিয়ে হাশরের ময়দানে তাকে সাথে সাথে করে নিয়ে যাবেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? উনি যখন হাশরের ময়দান থেকে পার হবে গায়েবী আওয়াজ হবে আল্লাহর তরফ থেকে, চোখগুলোকে নিচের দিকে করে নাও। নবীর মেয়ে ফাতিমাতুজ জোহরা এখন যাবে, আর ৭০,০০০ হুর ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাবেন। জোরে বল, আর একটু জোরে বলা যাবে না? সেই ফাতিমা নবী পাকের দরবারে গেছে, কি খবর মা, আব্বাজান? ঘরটা অনেকটা দূরে, মনটা চায় সব সময় আপনাকেই দেখি। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের আশা তিনটি। তার প্রথম নম্বর আশাটা হলো মনটা চায় সব সময় আপনাকেই দেখি।
যেটা বলবেন না সুবহানাল্লাহ। অনেক কিতাব এসেছে যখন ওনাকে গারে সৌরের মধ্যে সাপে দংশন করেছিল, সাপে কেটেছিল, উনি তখন আমার নবী পাকের চেহারা শরীফে দেখার এতটাই ভালোবাসায় ছিলেন, উনি ওতেই দেওয়ানা হয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এতটা নবীকে ভালোবাসেন। ফাতেমা তো জোহরা বলে হুজুর মনটা চাই সব সময় আপনাকেই দেখি, কিন্তু আমার ঘরটা অনেকটা দূরে। হুজুর আব্বা যদি আপনার সাহাবী হারেস বিন নোমান আনসারীকে বলে দিতেন ওনার ঘরটা আমার আপনার ঘরের সাথে, যদি ওই ঘরটা আমাকে দিত আর আমার দূরেরটা যদি উনি নিত, আমার মন চাইলে আপনাকে দেখতাম। নবী পাক কিছুক্ষণ পরে বলে ফাতেমা আমি নবী বলতে পারবো না, একটু আমাকে লজ্জা লেগে যায়। আমি নবী যখন হিজরাত করে এসেছিলাম তোমার মায়েদের ঘরগুলো সব দূরে দূরে ছিল, আমি নবী বলেছি সব একটা একটা করে পাল্টে দিয়েছে, আবার যে বলবে এবার আমাকে লজ্জা লাগে। এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পারবো না, ওই শব্দটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে থাকা মদিনা শরীফের মহিলারা শুনে ফেললেন। হারেসা বিন নোমান আনসারী বিবিকে গিয়ে শুনিয়ে দিলেন তোমার স্বামীর ঘরটা নবীর কাছে চেয়েছিল ফাতিমা তো জোহরা, নবী পাক লজ্জায় বলতে পারবে না বলে না বলে দিয়েছে। উনি আবার ওনার স্বামীকে শুনিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা কি প্রেম তাদের মধ্যে, যেই ধারায় আমাদের মুরব্বীরা চলেছে। আমরা তো মসজিদে 50 টাকা দিলে ছিনাটা, বিশ্বাস মিথ্যা বলে দিলাম। হিজলা গ্রামে যদি কোনো বাক্স থাকে মসজিদে জমা টাকা তোলা বা সামনে দান বক্স থাকে, আমি এখন এখানে আছি, আধ ঘন্টা তো আছি, যান কাউকে পাঠিয়ে তালাটা করে টাকাটা এখানে এসে গুছান, যদি না ছিঁড়া পান আমি কে বলেছি। কোন মসজিদ কমিটি থাকলে বলেন, আমি যদি মিথ্যা বলে থাকি বলেন, আমি কান ধরে বলছি আমি কোন অন্যায় শিকার নাই। মসজিদের জমায় টাকা পড়ে তার মধ্যে 4-5টা ছিঁড়া ছেঁড়া নোট পড়ে, কে দিল? জেনো দাইনে ভূতো দাইনে কে দিল? আমাদের মধ্যে কি ভাবেন এবার অন্তর আল্লাহ আল্লাহর রাসূলকে কতটা ভালোবেসেছে। ছেঁড়া নোটটা আমাদের মসজিদে দিতে হয়, লজ্জা লাগে। আস্তাগফিরুল্লাহ। আমরা আবার গলা উঁচু করে বলে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসি, যারা ছেঁড়া নোটটা মসজিদে দেবে বলে রেখে দেয়, কিসের আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা? এই ছেঁড়া নোটটা মুসাফির আমাদের সমাজে নাই না, যারা ছেঁড়াটা দিলে ফিরিয়ে নাও। মুসাফির ছেঁড়া নাই না, ওই ছেঁড়াটা মানি ব্যাগের সাইডে ঢুকিয়ে রেখে দেয়, জুম্মার দিন মসজিদে গিয়ে দেবে ওই বাক্সর মধ্যে। বলেন ঠিক বললাম না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। হযরত হারেসা বিন নোমান আনসারী চলে গেলেন। ও তোমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন। ও তোমাকে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর বিয়াদি মাফ করুন। হযরত ফাতেমা কি বলেছে, হযরত ফাতেমা কি চেয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমি নবী আমাকে বড়টা লজ্জা লাগে, আমাকে বড়টা শরম লাগে, সেই জন্য না বলে দিয়েছি। আমি নবী তোমায় বলতে পারবো না, আমি নবী তোমায় জানাতে পারবো না। ও যুবক মানা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কি করে মেনে দে। হযরত হারেসা বিন নোমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন। ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, ইন্নামা আনা ওয়া মালিকি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী নিশ্চয় আমি এবং আমার মাল সম্পদ লিল্লাহি ওয়া লিরাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হযরত ফাতেমা কি বলে না, আমি হারেসা বাড়ি গেলাম হযরত ফাতেমাকে দিয়ে দিলাম। তোরে বলবেন না ইন্নামা আনা ওয়া মালিকি, নিশ্চয় আমি আমার এই মাল সম্পদ লিল্লাহি আল্লাহর জন্য ওয়া লিরাসূলিহি তাআলা রাসূলের জন্য। হুজুর আমার ঘর আমি দিয়ে দিলাম। জোরে বলে
আমাদের মুরব্বীরা এই অফ করা সম্পত্তি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ করে দিয়েছে। ঠিক না ভুল বলছি? আজ আমরা তাদের ঘরের সন্তান, যদি না আটকাতে পেরেছি আল্লাহর আদালতে কিন্তু আমাদের জবাব দিতে হবে। তারা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় দিয়েছেন, আমরা দিইনি। মালটাকে তো গাত করতে পারি, ঠিক না ভুল বলছি? মালটাকে তো গাত করতে পারি, মজবুত হয়। আমি আমার সম্পত্তি তোমায় দেব। সানাউল্লাহ সিদ্দিকীর হাতে ঘড়ি আছে, এটা আমি আমার অর্থে কিনেছি, এটা আমাকে ভালোবাসার লোকেরা দিয়েছে। তুমি এতে নজর দিয়ে হাত থেকে ছিনাচ্ছ কেন? চুরি করতে চাইছো? তাহলে বলেন যারা ওকাদের সম্পত্তি লেলো মনে তারা চোর? কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের ফিতনা থেকে হেফাজত করে। তবে যারা মারামারি করছো একটু ক্যালিফোর্নিয়ার দিকে তাকিয়ে দেখো, কেউ আগুন ধরায়। তোমরা প্যালেস্টাইনে বোম ফেলে তাবা করেছো, তো আমাদের ক্যালিফোর্নিয়ার কেউ বোম ফেলেনি। আল্লাহর তরফ থেকে গজব এসেছে। 3 ধরনের গজব, পানি, ঝড় আর আগুন। ঠিক বললাম না ভুল বললাম? একটা ভিডিও বার হয়েছে, সত্য মিথ্যা জানি না, একটা পাখি একটা কুটি ধরছে, সেই কুটিটা নিয়ে গিয়ে নাকি ফেলেছে ভিডিও। বাট আমার ঠিক বিশ্বাস হয় না। অত এইচডি ক্যামেরার ছবি, অত সুন্দর, এটা ঠিক। যখন পাখিটা নিয়ে ওইটা উঠছে তখন এইচডি কোয়ালিটির ভিডিও করলো কে? প্রশ্ন রয়ে যায়, আমার তো দেখার দরকার নাই। গজব আল্লাহর তরফ থেকে, সাবধান হয়ে যাও। হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে যেও না। কথা ঠিক না ভুল বলছি? শান্তিতে আমরা আছি, অশান্তি লাগাও নি আমাদের মধ্যে। কেন ঝগড়া লাগা? কেন অশান্তি? কুম্ভ মেলা শুরু হবার আগে নেটে একটা পোস্ট দেখলাম, নেটে সোশ্যাল সাইটে ইন্টারনেটে একটা পোস্ট ঘোরাফেরা করে কি না কুম্ভ মেলায় নাকি বিস্ফোরণ ঘটাবে। পোস্ট ফেসবুকের একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল, নাম কি? নাসির পাঠান। নামটা কাদের বলেন তো? বলেন। এগুলো বললে তো আমরা বিরক্ত হই। আমি কোন ধর্মকে ছোট করি না, মনে হয় আমি অন্যজনকে ছোট করেছি না। এটা আমার ইসলাম আমাকে শেখায়, আমার ইসলাম আমাকে শিখিয়েছে। অন্যের দেব দেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার দিন আমাকে মানা করেছে অন্যের দেব দেবী, অন্যের ধর্মকে গাল দিও না। আমি গাল দিতে যাবো? ঠিক না ভুল বলছি? মুসলমান, এটা আমাদের উচিত না অন্যের ধর্মকে গালি দেওয়া। কেন? আমার আল্লাহ পাক আমাদের নিষেধ করেছে। ঠিক বলছো না ভুল? একটা নাম দেখলাম কি নাসির পাঠান। কদিন আগে দেখেছিলেন ভিডিও, মুর্শিদাবাদের রেল লাইনে বোম রাখলো। দেখেছেন ভিডিও আপনারা? একটু হ্যাঁ দেখেন না? কে রাখলো বলেন তো? মোল্লা মুসলমান। এই নোংরা মিডিয়ার তাদের বিরুদ্ধে লিখলো না জঙ্গি। মুসলমান অন্যায় করলে জঙ্গি লিখার জন্য এত হাত নিষ্পিস করে কেন? অন্যায় যে করবে তার শাস্তি হোক, সেটা মুসলমান হোক অন্য হোক, যেই হোক। মুসলমান লিখলে শাস্তির তীব্রতা ভিন্ন হবার জন্য এগিয়ে যাও। কেন? কদিন আগে দেখলাম ভারতবর্ষের কোন রাজ্যে স্ত্রীকে মেরে টুকরো টুকরো করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছে। কত হীন মানসিকতা! পশু থেকে একটা নিকৃষ্ট জায়গায় ওই লোকটা পৌঁছে গিয়েছে। ওকে এই সমাজে রাখা উচিত না, ও অন্যের এই ক্ষতি করবে। ভারতের আইন অনুযায়ী ওকে শাস্তি দেওয়া উচিত। নিজের স্ত্রীকে টুকরো টুকরো করে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছে। কই তার নামটাকে ও জঙ্গি লিখলো না তো? বলেন আপনি আমাকে, মুসলমানের নাম জঙ্গি লিখতে হয় কেন? বলে দেখলাম কুম্ভ মেলায় বলে বিস্ফোরণ ঘটাবে। নিউজটা কি ভালো না খারাপ? অবশ্যই ঘৃণা করে এই নিউজকে। কোন মুসলমান যদি বলতো ওরাও ঘৃণা করি আমি। কে তোমাকে অধিকার দিয়েছে? ভারতবর্ষে আমরা শান্তিতে ইবাদত করতে পারলে অন্য সম্প্রদায়ের লোক কেন পারবে না? ওটা তার ধর্মীয় ব্যাপার, এটা আমার ধর্মের ব্যাপার। না ঠিক বলছি? আপনি যেমন আশা করেন না আপনার ধর্মের ব্যাপারে কেউ বাধা দিক, আমরাও আশা করি না আমার ধর্মের ব্যাপারে কেউ বাধা দিক। তখন কোন সম্পদ আশা করে না। নাসির পাঠান বলে লিখেছে কুম্ভ মেলায় বিস্ফোরণ ঘটাবে। তারপরে পুলিশ প্রশাসন তাকে ধরে। আমি প্রশাসন ভাইদের স্যালুট জানাই, পুলিশ ভাইদের স্যালুট। প্রশাসন ভাইরা ভালো, অবশ্যই ভালো। রাত দিন ক্যাক করে তারা আমাদের জন্য তার ডিউটি দিচ্ছে। ঠিক না? কিছু কিছুর মধ্যে নোংরা লোক ঢুকে গেছে, যারা যোগ্যতায় চাকরি পায়নি, যারা সুপারিশের চাকরি পেয়েছে। এই কদিন আগে দেখলাম বিহারে হেড স্যার দেখি নেশা করে টলছে যে বিহারে মদ ব্যান্ড।
ওই শিক্ষকটা যোগ্যতাই পায়নি, ওই শিক্ষকটাই সুপারিশে পেয়েছে। তার মধ্যে পরীক্ষিত শিক্ষা থাকবে, সে কোনোদিন নোংরা কাজ করতে পারে না। এইভাবে স্কুলে তার থেকে 5টা ছাত্র শিখবে ভদ্রতা। কথা ঠিক না? ঠিক না? প্রশাসন ভাইয়েরা তাদের করে আমরা স্যালুট জানাই, কিন্তু ওর মধ্যে কিছু কিছু নোংরা লোক ঢুকে গেছে যারা প্রশাসনের নামে দাদাগিরি দিয়ে বেড়াচ্ছে। এই তো কদিন আগে সম্ভবত ইউপি বা হরিয়ানা একজন কনস্টেবল যে লাইভে 3টে ভিডিও ছেড়েছে, সেই থানা জেলা যে ওই কনস্টেবলের উপর প্রত্যেকটা দিন তাকে বলে যা মুসলমানদের পালা থেকে মুসলিম মেয়েদের রেপ করব। ভাবে এটা জঙ্গি না পুলিশ রেপ করা হলে চলে যাও বেশ্যাখানায় চলে যাও প্রস্টিটিউট যারা আছে তাদের কাছে চলে যাও। অর্থের বিনিময়ে তারা তাদের ইজ্জতকে বিক্রি করছে। আজকে তুমি বলছো মুসলমান পাড়ায় গিয়ে মুসলিমদের মেয়েদের নিয়ে রেপ করবে। সেই কনস্টেবলটা সহ্য না করতে গেলে বাধ্য হয়ে 3টে ভিডিও লাইভ করেছে। আমি গতকাল রাতে দেখছিলাম। বলেন সহ্য করা যায়? এরা পুলিশ, এরা হিংস্র পশুর থেকে নগণ্য জায়গায় পৌঁছে গেছে। কথা ঠিক বলছে না? বলবো। তাই প্রশাসন ভাইদের সালাম, তারা আমাদের গর্ব, তারা আমাদের গর্ব। এই হিংস্র নিকৃষ্ট পুলিশ আমাদের গর্ব। পুলিশ তো দূরের কথা, ভারতবর্ষের লোকের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, দলিত, আদিবাসী, এই ভারতবাসীদের জুতো পাওয়ার যোগ্যতা ওই পুলিশ গুলো নাই। যারা একটা সম্প্রদায়কে, যারা মানুষদের করে এইভাবে নোংরা ভাবে হ্যারাসমেন্ট করে, বলেন ঠিক বললাম না? জুতো পাওয়ার অধিকার নেই তাদের। পুলিশ প্রশাসন আমরা তাদের আবার বলছি স্যালুট জানাচ্ছি। কি এগুলো চিন্তা? একজন জেলার বলছে মুসলমান মেয়েদের নিয়ে প্রত্যেকদিন মুসলমান মেয়ে আনতো। সে কাঞ্চার বলে প্রতিদিন আমি মুসলমান মেয়ে কোথা পাবো? ঠিক বলে দিচ্ছে মুসলমান মেয়ে আন। সে বলছে মুসলমান মেয়ে আন। 3টে ভিডিও কেঁদে দিয়েছে। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমি মিডিয়ার মধ্য দিয়ে আমি আবার অন্য সম্প্রদায় ভাইদের উপর করজোরে অনুরোধ, আমি আপনার ধর্মকে ছোট করি, যদি বোঝেন ভুল হবে। আমি আমার সমাজে